ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য জিকের একটি খুব সুন্দর টপিক নিয়ে হাজির হয়েছি, যেখানে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আছে সেগুলি সম্পর্কে আলোচনা করব। আজকে তোমাদের জিকের জেনারেল সায়েন্স সম্পর্কে আলোচনা করব, যে প্রশ্নগুলি তোমাদের আপকামিং, যেমন ডব্লিউবি ক্লার্কশিপ, ডব্লিউবি পুলিশ, রেলের এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ, তোমরা যে ধরনের পরীক্ষা দিতে চাও, এসএসসি, জিডি, তারপরে এমটিএস, সব পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকের দিকে এগোই। ঠিক আছে, আমরা এখানে কোশ্চেন তার সাথে আলোচনা করব। সবাই ভিডিওটিকে স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করবে নোটিফিকেশনগুলি দ্রুত পাওয়ার জন্য। তো চলো আমরা ক্লাসের দিকে এগোই। তোমরা একদম লাস্ট অবধি ভিডিওটিকে এনজয় করবে। ওকে, চলো। তো দেখো কি আছে। প্রথম প্রশ্ন আছে, দূরত্বের একক নয় কোনটা? ঠিক আছে, দূরত্বের একক কোনটি নয়, এই চারটি অপশনের মধ্যে আমাকে বাছতে হবে। ঠিক আছে, তাহলে এই যে আলোকবর্ষ, এটাও দূরত্বের একক। ঠিক আছে, পারসেক, এটাও দূরত্বের একক। দীর্ঘ সেক দূরত্বের একক না। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটাও দূরত্বের একক। ঠিক আছে, তাহলে আমার উত্তর কি হবে? নয় যেহেতু বলছে, তাহলে উত্তর হবে সি। ঠিক আছে, এক্ষেত্রে দেখো তোমাদের প্রশ্ন আসে, 1 আলোকবর্ষ সমান সমান কত? 1 আলোকবর্ষ সমান সমান কত? ঠিক আছে, 1 আলোকবর্ষ সমান সমান কত? সেটা হবে তোমার 9.46 ইন্টু 10⁻15 মিটার। ঠিক আছে, 10⁻15 মিটার। তারপরে তোমাদের প্রশ্ন আসে কি, 1 পারসেকের ভ্যালু কত? 1 পারসেকের ভ্যালু হচ্ছে, 1 পারসেকের ভ্যালু কি? 10⁻16 মিটার ইন্টু কত? 3.08। ওকে, তাহলে কি 3.08 ইন্টু 10⁻16 মিটার হতে পারে, কিংবা 10⁻16 মিটার ইন্টু 3.08। ওকে, আর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে, এর ভ্যালু কি? এর ভ্যালু কি যদি বলে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কি? 1.5 ইন্টু 10⁻11 মিটার। ঠিক আছে, তাহলে একদম ক্লিয়ার। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে, এগুলি ডেটা তোমরা মুখস্থ রাখবে। তারপরে দেখো কি বলা আছে, পারসেক কিসের একক? তো এর আগেই আমরা জেনে নিলাম পারসেক কিসের একক। পারসেক হচ্ছে আয়তন নয়, ভর নয়, দৈর্ঘ্যের একক। ঠিক আছে, তাহলে কি ঘনত্ব না, ঠিক আছে, দৈর্ঘ্যের একক। ক্লিয়ার। তারপরে বলা আছে বলের মাত্রা কি? ঠিক আছে, বলের মাত্রা কি? তো বলের মাত্রাকে আমরা বার করার জন্য কি করব? বলের সংজ্ঞা আমাকে জানতে হবে। ঠিক আছে, তো বলকে আমরা কি দ্বারা ডেনোট করি? বলকে আমরা কি দ্বারা ডেনোট করি? এফ। ঠিক আছে, এফ সমান সমান কি? এম ইন্টু এ। এম ইন্টু এ। ঠিক আছে, এম বলতে কি? এম বলতে হচ্ছে মাস, মানে ভর। এম বলতে হচ্ছে মাস, আর এ বলতে হচ্ছে অ্যাক্সিলারেশন, মানে ত্বরণ। ঠিক আছে, ত্বরণ। তাহলে লিখি। ঠিক আছে, মাস মানে হচ্ছে এম, মিটার। মাসকে আমরা কেজি লিখতে পারি। কি লিখতে পারি? মাসকে আমরা কেজি লিখতে পারি। অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন বা ত্বরণকে কি লিখতে পারি? ত্বরণের ফর্মুলা কি? ত্বরণের ফর্মুলা কি? ত্বরণ সমান সমান হচ্ছে কি? মিটার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এইবার যদি আমরা এটাকে কেজি কেজি লিখলাম, এই এম এম লিখলাম। ঠিক আছে, এই সেকেন্ডটাকে যদি উপরে তুলে দেই তাহলে কি হবে? পাওয়ারটা মাইনাস হয়ে যায়। সেকেন্ড উপরে তুলে দিলে কি হবে? সেকেন্ডকে আমি উপরে তুলে দিলে কি হবে? এই 2 + 2 ছিল, সেটা পাওয়ারটা কি হবে? মাইনাস হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে আমার কোন অপশনটা হবে বলো তো? আমার অপশন হবে এ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এই ধরনের অঙ্ক রেলের পরীক্ষায় খুবই থাকে। তারপরে দেখো, কোনটি স্কেলার রাশি নয়? ঠিক আছে, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন ভাই, এগুলোকে একদম স্কিপ করবে না। কোনটি স্কেলার রাশি নয়? দেখো, স্কেলার রাশি নয় বলছে মানে ভেক্টর রাশি খুঁজতে বলছে। ঠিক আছে, স্কেলার রাশি নয় তার মানে ভেক্টর রাশি কোনটা? তাহলে দ্রুতি আমার কি? দ্রুতি স্কেলার রাশি, বল হচ্ছে আমার ভেক্টর রাশি। ঠিক আছে, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, সময়ও হচ্ছে স্কেলার রাশি, তাহলে বল হচ্ছে আমার কি? ভেক্টর রাশি। ওকে, ক্লিয়ার? তারপরের প্রশ্ন দেখো কি বলা আছে, এসআই পদ্ধতিতে শক্তির একক কি? ঠিক আছে, এসআই পদ্ধতিতে শক্তির একক কি? তাহলে এসআই পদ্ধতিতে শক্তির একক কি? এসআই পদ্ধতিতে শক্তির একক হচ্ছে জুল। এসআই পদ্ধতিতে শক্তির একক কি? জুল। তাহলে ফারেনহাইটটা কি? ফারেনহাইটটা হচ্ছে তাপমাত্রার একটা স্কেল। সেলসিয়াসটা কি? সেলসিয়াসও হচ্ছে তাপমাত্রার একটা স্কেল। কেলভিন হচ্ছে তাপমাত্রার এসআই একক। কেলভিন কি? তাপমাত্রার এসআই একক। তাহলে আমার শক্তির এসআই একক হচ্ছে জুল। ওকে, পরে দেখো, পরের প্রশ্নে কি বলা আছে, দীপন প্রাবল্যের একক কি? দীপন প্রাবল্যের একক কি? ঠিক আছে, দীপন প্রাবল্যের একক হচ্ছে, দেখো, নিউটন হচ্ছে কিসের একক? নিউটন হচ্ছে বলের এসআই একক। তাহলে কি? বলের এসআই একক নিউটন। বলের এসআই একক হচ্ছে নিউটন। আর ক্যান্ডেলা কি? ক্যান্ডেলা হচ্ছে তোমার দীপন প্রাবল্যের একক। ক্যান্ডেলা কি? ক্যান্ডেলা হচ্ছে দীপন প্রাবল্যের একক। অ্যাম্পিয়ার কি? অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক। অ্যাম্পিয়ার কি? তড়িৎ প্রবাহ মাত্রার একক। আর মোল কি? মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক। মোল কি? পদার্থের পরিমাণের একক। ঠিক আছে, অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে সবকটি ক্লিয়ার। তাহলে দীপন প্রাবল্যের এসআই একক হচ্ছে কি? ক্যান্ডেলা। ওকে, তারপরে দেখো কি বলা আছে, এমকেএস পদ্ধতিতে বলের একক কি? এমকেএস পদ্ধতিতে বলের একক কি? এমকেএস পদ্ধতিতে বলের একক কি? এমকেএস পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। ঠিক আছে, এসআই পদ্ধতিতে বলের একক যা, এমকেএস পদ্ধতিতেও বলের একক তাই। ওকে, তাহলে দুটি সেম হবে। যদি বলে এসআই পদ্ধতিতে বলের একক কি, তাহলেও হবে নিউটন। যদি বলে এমকেএস পদ্ধতিতে বলের একক কি, তবেও হবে নিউটন। আর ডাইনটে কি? ডাইনটে হচ্ছে কি? ডাইনটে হচ্ছে বলের এসআই পদ্ধতি না, এটা হচ্ছে কি? সিজিএস ইউনিট। কি? সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। এখানে আছে কি? আর্ক। আর্কটা কিসের একক ভাই? এই আর্কটা হচ্ছে কি? কার্য বা শক্তির সিজিএস একক। ঠিক আছে, সিজিএস একক। তাহলে জুলটা কি? জুলটা হচ্ছে কার্য ও শক্তির, এটা হচ্ছে কি? এসআই একক। ঠিক আছে, এসআই একক। এক্ষেত্রে তোমাদের একটা প্রশ্ন আসে, কি প্রশ্ন? এক্ষেত্রে একটা প্রশ্ন তোমাদের আসে যে 1 জুল সমান সমান 10⁻7 আর্ক। 1 জুল সমান সমান কত? 10⁻7 আর্ক। যদি বলে 1 জুল সমান সমান কত আর্ক, তাহলে আমরা বলবো 1 জুল সমান সমান 10⁻7 আর্ক। আর একটা প্রশ্ন কি আসে? যে এখানে নিউটন আর ডাইন আছে। ঠিক আছে, নিউটন আর ডাইন আছে। তাহলে কি 1 নিউটন সমান সমান কত ডাইন? 1 নিউটন সমান সমান হচ্ছে 10⁵ ডাইন। ঠিক আছে, 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। ওকে, তাহলে ক্লিয়ার? এই সম্পর্কটাও আসে খুব পরীক্ষায়, আর এই সম্পর্কটাও পরীক্ষায় খুব আসে। ওকে, তারপরে চলো, 1 মাইক্রন সমান সমান কত? ঠিক আছে, 1 মাইক্রন সমান সমান কত? তো 1 মাইক্রন সমান সমান হচ্ছে 10⁻⁻6 মিটার। 10⁻⁻6 মিটার। আর এটা আর একটা কি? এটা হচ্ছে 1 অ্যাংস্ট্রম সমান সমান। যদি বলে 1
অ্যাংস্ট্রম সমান সমান কত? তাহলে হচ্ছে 10⁻⁻10 মিটার। এটাও আসে 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻10 মিটার। তারপরে প্রশ্ন কি বলা আছে দেখো, ত্বরণের এসআই মাত্রায় সেকেন্ডের ঘাত কত? ঠিক আছে, ত্বরণের এসআই পদ্ধতিতে যে মাত্রা রয়েছে তার সেকেন্ড যেটা রয়েছে তার ঘাত কত? তাহলে ত্বরণের আমরা মাত্রাটা প্রথমে দেখি। ত্বরণের মাত্রা কি? ত্বরণের একক হচ্ছে এসআই পদ্ধতি একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এম এখানে থাকবে, এসটা যদি আমরা যে নিচে কিছু মাত্রা যখন ব্যবহার করবো নিচে কিছু রাখা যাবে না, তাহলে কি হবে, এসটা উপরে চলে যাবে, উপরে গেলে কি হবে, এর যে ঘাতটা রয়েছে প্লাস ছিল সেটা মাইনাস হবে। তাইলে এটা হচ্ছে কি ত্বরণের মাত্রক। তাইলে দেখো এখানে এটা হচ্ছে এসটা হচ্ছে সেকেন্ড, তার ঘাত কি? তার ঘাত হচ্ছে -2। তাইলে আমার উত্তর কি হবে? -2। ওকে, তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন কি বলা আছে, ভেক্টর রাশি আছে, মানে ভেক্টর রাশির কি শর্তটা কি রয়েছে? ঠিক আছে, ভেক্টর রাশি হতে গেলে তার শর্তটা কি রয়েছে? তাহলে কি হবে দেখো, দিক ও মান দুই রয়েছে, তাহলে এটাই হবে সঠিক। ঠিক আছে, ভেক্টর রাশি হতে গেলে দিকও থাকতে হবে, মানও থাকতে হবে, মানে ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড দুটোই থাকতে হবে। ওকে, তাহলে আমার উত্তর কি হবে? এটা দ্রুতি মান হবে না, দ্রুতি বেগ হবে না, ত্বরণ বেগও হবে না। ওকে, তারপরের প্রশ্নে আমরা যাই। কি বলা আছে? কোনটি ভেক্টর রাশি নয়? কোনটি ভেক্টর রাশি নয়? খুবই সহজ প্রশ্ন। তার মানে আমাকে কি বের করতে হবে? কোনটি স্কেলার রাশি? ভেক্টর রাশি নয় মানে কোনটি স্কেলার রাশি? তাহলে দেখো এখানে ত্বরণটা একটা কি ভেক্টর রাশি, বলটা কি একটা ভেক্টর রাশি, বেগটা কি একটা ভেক্টর রাশি। তাহলে এই দ্রুতি আমার হচ্ছে স্কেলার রাশি। তাহলে সঠিক উত্তর কি হবে? দ্রুতি। ওকে, তারপরের প্রশ্ন কি বলা আছে দেখো, 13 নম্বর প্রশ্নে কি বলা আছে, পদার্থবিদ্যার জনক কে? ঠিক আছে, পদার্থবিদ্যার জনক কে? তাহলে আইনস্টাইন হবে না, মেন্ডেলিভ হবে না, ডাল্টন হবে না, নিউটন, স্যার আইজ্যাক নিউটন, মিস্টার আইজ্যাক নিউটন। ওকে, তাহলে পরে যদি বলে যে ভারতে পদার্থবিদ্যার জনক কে? ভারতে, তাহলে ভারতে পদার্থবিদ্যার জনক হচ্ছে স্যার সিভি রমন। কি হবে? স্যার সিভি রমন। ঠিক আছে, তাহলে সিভি রমন যে আমাদের বিজ্ঞানী রয়েছে, তিনি তোমাদের নোবেল পুরস্কার প্রাপ্ত পদার্থবিদ্যায়। ঠিক আছে, তিনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের পদার্থবিদ্যার জনক। তিনি কেন জনক? তিনি রমন এফেক্ট তৈরি করেছিলেন। ঠিক আছে, রমন এফেক্ট তৈরি করেছিলেন, যার জন্য তিনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের পদার্থবিদ্যার জনক। ক্লিয়ার? তারপরে প্রশ্নে দেখো কি বলা আছে, বলের সংজ্ঞা আমরা কোথা থেকে পাই? নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাবো না, তৃতীয় সূত্র থেকেও পাবো না, পাবো কি? প্রথম সূত্র থেকে। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাবো। আচ্ছা, তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আর কি পাবো? নিউটনের প্রথম সূত্র থেকে আর পাবো আমরা জাড্য ধর্ম। কি পাবো আমরা? জাড্য ধর্ম। ওকে, তাহলে জাড্য ধর্মটা আমরা নিউটনের প্রথম সূত্র থেকে পাবো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলা আছে, যে বলের পরিমাপ পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? নিউটনের কোন সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়? তাই নিউটনের কোন সূত্র থেকে বলের পরিমাপ পাবো? আমরা দ্বিতীয় সূত্র থেকে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ পাবো। বলের সূত্রটা কি? বল হচ্ছে এফ সমান হচ্ছে কি মাস ইন্টু অ্যাক্সিলারেশন। ঠিক আছে, বল সমান কি মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এটা আমাদের মনে রাখতে লাগবে। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করবে। ওকে, আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনটি ক্লিক করবে পরবর্তীকালের নতুন নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।